হাই বন্ধুরা, আমরা আজকে একটা নতুন অঙ্ক নিয়ে চলে এসেছি। অঙ্কটা এরকম বলছে যে two positive point charges QA and QB and their masses MA and MB respectively are at rest, held together by a massless string of length A. Now the string is cut and the particles fly up in opposite direction. How fast each particles are going when they are far apart? তো এটা সিনারিওটা প্রথমে আমরা একটু বুঝে নিই। এখানে একটা পার্টিকেল আছে, যেই পার্টিকেলের চার্জ হচ্ছে প্লাস কিউএ এবং মাস হচ্ছে এম এ। এখানে আরেকটা পার্টিকেল আছে, যেই পার্টিকেলটার চার্জ হচ্ছে প্লাস কিউবি আর মাস হচ্ছে এম বি। দুটোকে একটি মাসহীন মানে হচ্ছে ভরহীন একটা সুতোর মাধ্যমে বেঁধে রাখা আছে। সুতোটার লেন্থ কত বলেছে? এ। প্রাথমিক অবস্থাতে এদের এনার্জিটা কত হবে? এনার্জি হবে হচ্ছে 1/4 এপসাইলন নট QA QB বাই এ। এটা আমরা কুলম্ব ল থেকে পেয়ে যাই একদম সোজা প্রসেসে। যখন এই মাঝখান থেকে দড়িটাকে কেটে দেওয়া হবে, তখন এই প্লাস কিউএ চার্জটা কোন দিকে মুভ করবে? এদিকে মুভ করবে। আর প্লাস কিউবি চার্জটা কোন দিকে মুভ করবে? এদিকে মুভ করবে, ডিউ টু রিপালসিভ ফোর্স অ্যাক্টিং অন ইচ আদার। প্রাথমিক অবস্থাতে এবার এদের যদি গতিবেগ আমি VA নিয়ে নিই আর এটার গতিবেগ যদি VB নিয়ে নিই, দেখো VB আর VA কোনো না কোনোভাবে দুজনের সাথে দুজনে কানেক্টেড থাকবে। কি করে কানেক্টেড থাকবে সেটা আমাদের একটু খুঁজে বের করতে হবে। সেটা কি করে করব? আমরা করব যখন এই অবস্থাতে এটার মোট ভরবেগ কত? 0, P নাম দিচ্ছি আমি। আর এই অবস্থাতে এটার মোট ভরবেগ কত? 0 হতে হবে। তার মানে আমি যদি এখান থেকে ধরে নিই MA VA প্লাস MB VB ইকুয়াল টু 0, তখন আমরা তাহলে কি পেয়ে যাব? VA ইকুয়াল টু মাইনাস MB বাই MA ইন্টু VB। এই রিলেশনটা হচ্ছে VA আর VB এর মধ্যে থাকবে। আমি একটু আগেই বলেছিলাম যে QA চার্জওয়ালা পার্টিকেলটা ছুটবে এদিকে আর QB চার্জওয়ালা পার্টিকেলটা ছুটবে ডান দিকে। এই মাইনাস সাইনটাই সিগনিফাই করছে তাদের ডিরেকশনটা যে অপোজিট। ঠিক আছে, আচ্ছা এবার ফাইনাল অবস্থাতে তাদের মোট শক্তি কত হবে? এটাকে আমি E2 নাম দিলাম। এখানে একটা লাইন বলা আছে, দেখো, when they are far apart। ফার অ্যাপার্ট মানে তাদের মধ্যে কোনো ইন্টারাকশন নেই। তার মানে পোটেনশিয়াল এনার্জি এখানে কত হবে? 0 হবে। শুধু কোন এনার্জি থাকবে? কাইনেটিক এনার্জি থাকবে। কিউ এর জন্য কাইনেটিক এনার্জি কত হবে? হাফ অফ MA VA স্কোয়ার প্লাস কিউবি এর জন্য কাইনেটিক এনার্জি কত হবে? হাফ অফ MB VB স্কোয়ার। তার মানে আমরা এখান থেকে কি পাবো? হাফ অফ MA VA স্কোয়ার প্লাস MB VB স্কোয়ার। এইবারে এই যে ভ্যালুটা আমরা পেয়েছি V এর, এটাকে আমরা এখানে পুট করে দেব। পুট করে দেওয়া যাক MA MB MA VB তার হোল স্কোয়ার প্লাস MB VB তার হোল স্কোয়ার হাফ। এখান থেকে একটা MA আর এই MA টা কেটে যাবে। তার মানে আমরা কি পাবো এখান থেকে? MB তার হোল স্কোয়ার বাই MA ইন্টু VB তার হোল স্কোয়ার প্লাস MB VB তার হোল স্কোয়ার হাফ অফ MB VB তার হোল স্কোয়ারটাকে আমরা কমন নিয়ে নিলাম ইন্টু তাহলে কত করে রইল? MB বাই MA। এবারে এনার্জি কনজারভেশন থেকে আমরা কি দেখতে পাবো? যে E1 এর মানটা সবসময় E2 এর থেকে কত হতে হবে? E1 এর মানটা E2 এর সমান হতে হবে, কিছু কম বেশি হবে না। এনার্জি কনজারভেশন এটাই বলে, তাই তো? তার মানে E1 ইকুয়াল টু E2। E1 এর মান কত ছিল? 1/4 এপসাইলন নট QA QB বাই A ইকুয়াল টু হাফ অফ MB VB স্কোয়ার 1 প্লাস MB বাই MA। ঠিক আছে, তার মানে আমরা এখান থেকে VB স্কোয়ারের মানটা কত পেয়ে যাব? পেয়ে যাব হচ্ছে 1/4 এপসাইলন নট QA QB
by a into half of mb into 1 plus mb by ma, এটা পেয়ে যাচ্ছি qb এর ভ্যালুটা। তার মানে কিউ vb এর ভ্যালুটা তাহলে কত হবে? vb এর ভ্যালু হবে হচ্ছে এই টোটাল জিনিসটা রুট, পুরোটা লিখে দেওয়া যাক qb বাই a, এই এখানে যে হাফটা আছে এই টুটাকে ওপরে উঠিয়ে দিলাম, mb 1 প্লাস mb বাই ma হোল টু দি পাওয়ার হাফ। সিমিলারলি আমরা VA টাকেও ক্যালকুলেট করতে পারবো। VA এর মানটা কত হবে সেটা তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। আর যদি তোমাদের কোনো এক্সট্রা ডাউট থাকে বা কোনো প্রবলেম থাকে যেটা তোমরা সলভ করতে পারছো না, তার জন্য এই ডান সাইডে দেওয়া যে ইমেল আইডিটা আছে বা ডিসক্রিপশন বক্সে যে ইমেল আইডিটা আছে সেখানে তোমরা মেল করতে পারো। আমি তোমাদের যথাসাধ্য বোঝানোর চেষ্টা করবো। থ্যাংক ইউ।